8ই আগস্ট 2024। সেদিন ঢাকার মিরপুর 10 এবং মিরপুর 10-এর আশেপাশে যত এলাকা ছিল সবখানেই দেখা যাচ্ছিল নতুন একটি ঢাকা গড়ে তোলার সম্মিলিত প্রচেষ্টা। রাস্তার এক সাইডে যেরকম ছিল বিভিন্ন রকম পেইন্টিংস, গ্রাফিটি এবং রাস্তা সংস্কারের কাজ, তেমনি পুরো রাস্তা জুড়ে ছিল ট্রাফিকের দায়িত্বে থাকা স্টুডেন্টস, ভলেন্টিয়ার্স এবং বিভিন্ন অর্গানাইজেশনের মেম্বার্সরা। আমাদের দায়িত্ব পালন করার সময় কারোর সাথে রুক্ষ আচরণ করবো না, কেউ যেন কোনো সাধারণ নাগরিক আমাদের আচরণে কষ্ট না পায়। আমরা সেদিন মিরপুর 2 থেকে শুরু করে মিরপুর 10 পর্যন্ত যত ভলেন্টিয়ার্স আছে তাদের মধ্যে থেকে কয়েকজনের ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করেছি এবং আশেপাশে যা যা হচ্ছিল সেগুলো আমাদের ক্যামেরায় ডকুমেন্ট করে রাখার চেষ্টা করেছি। জি, আমি সার্জেন্ট আবির বলছি, ঢাকা কমার্স কলেজ বিএনসিসি প্লাটুন থেকে। আমি বর্তমানে ঢাকা কমার্স কলেজে অধ্যয়নরত আছি। আমাদের আদেশ এসেছিল যে আমাদের শৃঙ্খলার দায়িত্ব পালন করার জন্য বিএনসিসি হেডকোয়ার্টার থেকে। আমরা সেই অনুযায়ী দায়িত্ব পালনের জন্য আজকে সকাল 7টা থেকেই অন গ্রাউন্ডে আছি। আসসালামু আলাইকুম, আমি তামিম চৌধুরী জিশাদ, বিএনসিসি ক্যাডেট, বিউবিটি প্লাটুন। আর আমি বর্তমানে এখন দায়িত্বে আছি মিরপুর 2 অঞ্চলে। আমি আমাদের সেফটি এবং আমাদের জনগণের সেফটি নিয়ে অনেকে উদ্বিগ্ন, এবং আমি পুরোপুরি বলবো না যে আমি উদ্বিগ্ন, কারণ আলহামদুলিল্লাহ আমাদের সাথে জনগণ আছে, সেনাবাহিনী আছে। অ্যাজ আ ক্যাডেট আমাদেরকে সেই পরিমাণ ট্রেনিং দেওয়া হয়েছে যাতে আমরা নিজেদের সেলফ ডিফেন্স এবং জনগণের সুরক্ষার নিশ্চয়তা প্রাথমিকভাবে নিশ্চয়তা করতে পারি। সুলতানা প্রভা, আমি কারেন্টলি অ্যাডমিশন ক্যান্ডিডেট। আমি 2023-তে এইচএসসি পাস করছি অ্যান্ড কারেন্টলি গিয়ে 10 নম্বর যেই রং করার কাজকর্ম, এছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন কাজকর্মের মধ্যে প্রথম থেকেই ইনভলভ আছি। এখন মূলত আমরা সবাই গিয়ে 10 নম্বর নতুন করে রং করার কাজে একত্রিত হয়েছি। 10 নম্বর একটা মেইন পয়েন্ট, আমরা জানি যত রকম আন্দোলন হয়েছে 10 নম্বরে অনেক খুন খারাপি অনেক কিছু হয়েছে, বাট আমাদের 10 নম্বরটা মেইন পয়েন্ট হইলেও আরও অনেক জায়গায় আমাদের কাজ বাকি আছে। আমি নাজমুল সাকিব তুর্য, পড়াশোনা করছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, ডিপার্টমেন্ট অফ নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং। ইন্ডিয়ান যে বিষয়টা আসলে আমাদের দেশে ভাবমূর্তি নষ্ট করার জন্য কয়েকটা দেশে আসলে আমাদের উপর উঠে পড়ে লাগছে। যেমনটা আমরা দেখতে পাচ্ছিলাম যে কালকে যেটা রিসেন্ট নিউজ, উত্তর 11 সেক্টরে যে আসলে ডাকাত দলটা ধরা পড়ছে, যার কারণে সাধারণ মানুষ আসলে রাতে ঘুমাইতে পারে নাই, যা রোড পাহারা দিয়েছে। সে সাধারণ ডাকাত দল ধরা পড়ে তো আমরা ইন্ডিয়ার এই সমাজটা প্রকাশ যেটা সেটা মাইনর কমিউনিটি নাকি টেরোরিস্ট অ্যাটাক হয়েছে, তাদের নাকি সংখ্যালঘু যারা ছিল তাদের উপরে সাধারণ মানুষ অ্যাটাক করতেছে, জঙ্গিবাদের হামলা হচ্ছে, এরকম মিথ্যাচার আসলে মিডিয়ায় অবিরত ছড়িয়ে যাচ্ছে। কিন্তু আমরা এটাই বলতে চাই যে আমরা দেশের সাথে, দশের সাথে, আমাদের মানুষের সাথে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সবার সাথে মিলেমিশে বাস করার জন্যই কিন্তু আমাদের এই যে স্বাধীনতা এটা আমরা অর্জন করেছি এবং এভাবে আমরা কাজ করতেছি। সাধারণ মানুষের যে হেল্প আমরা পাচ্ছি এটা আসলে অবিশ্বাস্যকর। এভাবে যদি চলতে থাকে তাহলে দেশ আগাতে আর খুব বেশি দিন দেরি নয়, আসলে সময়ের ব্যাপার।